বৃষ্টি যে সবসময় আনন্দের হয় ব্যাপারটা কিন্তু একদমই এমন না। কিছুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হইতাছিল যে গাছটির অবস্থা দেখা যাইতেছিল না। ওই দিন সারাদিন অল্প পরিমাণে বৃষ্টি হইলেও রাতে এত পরিমাণ ঝড় উঠছে যে গাছটি প্রায় নষ্ট হয়ে যেতেছিল। তার লেগে ডিউটি থেকে আয়া ছাদে উঠছিলাম গাছটি ঠিক আছে কিনা চেক করার লাগে। আর আয়া দেখি এত পরিমাণে ঝড় উঠতেছে যে দাঁড়ানি যাইতেছে না এই জায়গা। তারপরে গাছটির দিকে চাইয়া দেখি যে আমার যে কাগজ ফুলের ডালটি আমি অনেক কষ্ট না লাগাইছিলাম ওইগুলির গোড়ার মধ্যে জল জমা রয়েছে। আর দেরি না করে আমি দীপিকারে কইছি ছাতি ধরতে আর আমি গাছটি ঠিক জায়গা নিয়ে রাখি। আর আমি কইছি আমার মাথায় ছাতি ধরতে আর ও নিজের মাথায় ছাতি ধরে দাঁড়া রয়েছে। আর এইদিকে আমি ভিজতাছি, তার লেগে আমি দীপিকারে কইছি একটা সাইডে দাঁড়াইতো, আমি নিজেই গাছটি সাইড করতেছি। আসলে তোমরা যারা গাছ লাগাও তারা বুঝবা যে গাছের গোড়ায় যদি জল জমে কি হয়। প্রথমে তো গাছের গোড়া নড়তে শুরু হয়, তারপর গাছের গোড়া যদি অতিরিক্ত জল জমে তার ফলে গোড়াগুলি পচতে শুরু হয়, যার কারণে গাছ মরতেও পারে। আর এদিকে অনেকদিন ধরে ভালোই বৃষ্টি হইতাছে, তার লেগে আমি গাছের গোড়া জলটি ফালাইয়া গাছটি একটা সাইডে রাখতেছি। আমার ছাদ বাগানে কিন্তু আরো অনেকগুলি গাছ আছে যেটির মধ্যে জল জমে, কিন্তু আমি খালি একমাত্র বোগানভিলিয়া গাছটিরই সাইডে রাখতেছি, কারণ বোগানভিলিয়া একটু আমার আলাদাই প্রিয়। আর এই গাছগুলির যদি আমি যত্ন করে না রাখি তাহলে এই গাছগুলি আমারে ফুলও দিত না, তার লেগে গাছগুলির যত্ন রাখুন লাগে। তো যাই হোক, ঠিক সময়ে ঠিক জায়গায় গাছটি রাখতে পারছি। তো এইগুলি গাছটি রাখার পর আমি অন্য গাছটির দিকেও দেখতেছিলাম যে ওইটিরও কি রাখুন লাগবো কিনা, কিন্তু আসলে জায়গাই নেই। তারপরে এই গাছটিরে একটা একটা করে সাইড করে রাখার পর আমি দীপিকারে কইতেছিলাম যে একটা গাছের গুঁড়া লড়া গেছে গা, যেটা আমি দীপিকারে দেখাইতেছিলাম। তো এখন তো আর কিছু করা যাবে না, রোদের আশায় বইতে হইব। রোদ যদি ওঠে তাহলে গোড়াগুলি একটু খোঁড়ায় কইরা রোদের মধ্যে দিলে গাছগুলি আবার জায়গায় যাইব গা। আর এখানে দেখো দীপিকা কিতা করতেছে বৃষ্টির মধ্যে।